জাদ, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের সংস্কারের কোন বিষয়গুলো প্রাধান্য দিচ্ছে জামায়াত, জানাবেন। রাত্রি সকাল 10টা 30 মিনিটে আনুষ্ঠানিকভাবে ঐকমত্য কমিশনের সাথে জামায়াতের 10 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকটি শুরু করে। তারা মূলত 166টি সংস্কার প্রস্তাব জামায়াত দিয়েছিল, সেই 166টি প্রস্তাব নিয়ে মূলত এখানে আলোচনা হচ্ছে এবং তারা বলছেন যে শুধু যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে 166টি সংস্কার প্রস্তাব দিয়েছে সেটি নয়, এর বাহিরেও বিস্তারিত বিষয় আসলে তারা আলোচনা করছেন। স্প্রেডশিটে যেটি দিয়েছিল সেটা তো একটি নৈবৃত্তিকের মতো, অর্থাৎ টিক চিহ্ন দিয়ে সেখানে মতামত জানানো হতো বা মতামত জানানোর একটি ঘরও ছিল। জামাত মূলত যেই বিষয়গুলো নিয়ে দ্বিমত করেছিল সেই দ্বিমতের বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত আলাপ করতে এসেছে এবং আরেকটি বিষয় যেটি তাদের আংশিক একমত ছিল সেই আংশিক একমতের বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে। সেখানে মূলত তারা আজকে 10:30টায় শুরু হলেও এই মধ্যাহ্নভোজের বিরতির পর্যন্ত এখন মধ্যাহ্নভোজের বিরতি চলছে। তারা সংবিধান নিয়ে আলোচনা করছে, তারা কিছুক্ষণ আগেই সেটি গণমাধ্যমে জানিয়েছে। সেখানে সাংবাদিকরা জানতে চেয়েছিল আসলে তারা সংবিধানের কোন বিষয়গুলো ঐকমত্য কমিশনের সাথে একমতে আসতে পেরেছে। তারা যেটি বলছিলেন যে এই যে রাষ্ট্রপতি এবং সংসদের যে মেয়াদ সেটি 4 বছরের, 4 বছর থেকে 5 বছরে ঐকমত্য কমিশন 4 বছরের কথা বলেছিল। জামায়াত বলেছে যে তারা এটি 5 বছর রাখার পক্ষে এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আর যে কথা বলেছে ঐকমত্য কমিশন সেটির পক্ষেও মত দিয়েছে জামাত। সামগ্রিকভাবে দুটো বিষয় তারা আপাতত জানিয়েছে এবং বিকাল 5টা নাগাদ পর্যন্ত এই বৈঠকটি হবার কথা রয়েছে। বিকাল 5টায় বৈঠক শেষ হলে তারা বলছেন যে সারাদিনে যা যা বিষয় আলোচনা হয়েছে এবং কোন কোন বিষয় তাদের এখনো মতানৈক্য রয়ে গেছে সেই বিষয়গুলো জানাবেন এবং যেগুলোতে তারা ঐক্যমতে পৌঁছেছে সেগুলো তো তারা আসলে জানাবেন, এটি তেমন বলছেন। এবং শেষ হলে অর্থাৎ বিকাল 5টার পরে আবার আমরা বিস্তারিত জানাতে পারবো সামগ্রিকভাবে সারা দিনের আলোচনায় জামাত কোন কোন বিষয় ঐকমত্য কমিশনের সাথে একমতে পৌঁছাতে পেরেছে। এই ছিল রাতে আমার কাছে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে সব শেষ।